হ্যালো ফ্রেন্ড, তো চলে আসলাম আরও একটা মিনি ব্লগ নিয়ে। তো এখন সময়টা হচ্ছে সন্ধ্যাবেলা, আর সন্ধ্যাবেলা মানে বাঙালিদের কিছু না কিছু খাওয়া তো চাই। সেরকম আমিও তো একটা বাঙালি, আমি বা কেন বাদ চাই বলো। আমি তো প্রতিদিন সন্ধ্যাবেলা কিছু না কিছু বানিয়েই থাকি। আমি যে বানাই এটা বললে ভুল হবে, আমার বোন বানিয়ে দেয়। আমি বানানোর দিকে একদমই পারি না, তো বানিয়ে দেয়। ধরো চাউমিন, ম্যাগি বা পাস্তা, পকোড়া টকোড়া এরকম বানিয়ে থাকি। তো আজকে ভাবলাম যে ওরকম আর কিছু খাবো না, অন্যরকম কিছু বানানো যাক। কফিটা সেরকম আমার খুব একটা পছন্দ না, তো দেখলাম ফ্রিজে একটা আমুলের প্যাকেট ছিল, তো ভাবলাম আজকে কফিই খাওয়া যাক। তো আমি আমার বোনকে জাস্ট হেল্প করেছি, পুরোটা ওই বানিয়েছে। তো প্রতিদিন ধরো একই জিনিস তো খেতে ভালো লাগে না, ধরো ম্যাগি চাউমিন কোনো দিন চেঞ্জও করতে মন যায় জন্য। তো ও এর আগের দিন আমাকে একটা অন্য স্টাইলে কফি বানিয়ে খাইয়েছিল। দেখো, কফি তো বিভিন্ন ধরনের বানায় অনেকে, আর আমি ইউটিউবে দেখেছি এটা। আমি ফার্স্ট ইউটিউবেই দেখেছিলাম, তো আমার বোন এর আগের দিনে বানিয়েছিল, তো আমি বললাম ওরকমভাবেই তুই বানা। ওটা কিন্তু খেতে বেশ ভালো লেগেছিলো। তো এই মতো ও দেখো ক্রিম করার জন্য কফি, তারপর চিনি টিনি নিয়ে বসে গেছে। আমি বললাম তুই এইভাবে কি কফি বানাবি? ও বলছে দেখ না খেয়ে। বোন এখানে নিজের মতো কাজ করছে, আর আমি ওইদিকে দুধটাকে জালে বসিয়ে দিলাম। একটা মজার বিষয় কী বলো তো আজকে আমার সাথে হয়েছে, এটা আমার সাথে প্রায়ই হয়ে থাকে। দুধটাকে যখন আমি জালে বসিয়েছি না, আমি না তখন মোবাইল নিয়ে রিল দেখতে দেখতে এতটাই ব্যস্ত হয়ে গেছি যে কখন দুধটা উতলে যে আমার কোনো হুঁশ নেই। তারপর কিছুক্ষণ পর মনে পড়ছে, হাই রে আমি তো দুধ বসিয়ে এসেছিলাম গ্যাসে। তোমাদের কার কার সাথে এরকম হয় আমাকে কমেন্টে জানিও। তো যাই হোক, দুধটা বেশিক্ষণ উতলে। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ আমাকে কমেন্টে জানিও। আর এই প্রসেসটা তোমাদের কেমন লাগলো সেটাও আমাকে কমেন্টে জানিও। তো দেখো এখানে প্রায় হয়েই এসেছে আমাদের কফি বানানো। তো এবার দেখো এটার মধ্যে ক্রিম দিয়ে দুধ। তো আমার তো বন্ধুরা কফি বানানো কমপ্লিট হয়ে গেছে। তো দেখো কেমন লাগছে দেখতে, এটাকে তোমরা কমেন্টে অবশ্যই জানিও। তো আমি ততক্ষণ কফিটা খেয়ে নিই, তোমরা ঝটপট করে একটা লাইক করে দিও। আর কফি খাওয়ার পর মনে পড়লো আরও একটু ক্রিম রয়ে গেছে। এর আগের দিনে কী বলো তো, অনেকটা কড়া হয়ে গিয়েছিলো, সেজন্য ক্রিমটা রেখে দিয়েছি। বেশি কড়া হয়ে গেলে সেটা খেতে ভালো লাগে না, তো সেই জন্য সেটাকে ফ্রিজে রাখছি। জানি না এটা ভালো থাকবে কি না, তোমরা কমেন্টে জানিও এটা আদৌ ভালো থাকবে কি না। সকাল অবধি জানি না, রেখে দিলাম। তো চলো আজকের মতো টাটা সবাইকে। যদি ভালো লাগে একটা লাইক করে দিও। টাটা।